আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি মারাত্মক জায়গা থেকে একটি কুকুরকে উদ্ধার করলাম। সময় ছিল তখন 9টা। আমরা আবার শুনতে পাই একটি কুকুরটা অনেক বেশি চিল্লাচ্ছিল। তাই আমরা ছুটে যাই কুকুরটাকে রক্ষা করার জন্য। দেখতে পাই কুকুরটা একটি সাঁকুর মাঝে খুব মারাত্মকভাবে আটকে আছে এবং খুব জোরে চিল্লাচ্ছিল। দ্রুত আমরা চলে গেলাম কুকুরটাকে রক্ষা করার জন্য। আমরা প্রথমে ভাবছিলাম দুইটা কুকুর মারামারি করতেছে, তাই চিল্লাচিল্লি করতেছে, কিন্তু সাঁকুর মাঝে দেখতে পাই একটা কুকুর খুব মারাত্মকভাবে আছে। কিন্তু সাঁকুটা খুব দুর্বল, তাই আমরা অনেকজন যেতে পারতেছিলাম না। এখন একজন যাব সাঁকুর ওই পারে। আমরা একটা লাঠি নিয়ে নিলাম যাতে কুকুরটাকে সুন্দরভাবে সাঁকুর মাছ থেকে তুলতে পারি। যেহেতু সাঁকুটা একটু নরমাল, তাই আমরা মোবাইলের লাইট নিয়ে নিলাম এবং সাঁকুর মধ্যে একজন উঠলাম যাতে ভেঙে না পড়ে যায়। এবং অন্ধকার হওয়ার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ মোবাইলের লাইট এবং হাতের লাইট নিয়ে নিলাম। আমরা সাঁকু দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম যাতে সাঁকুটা ভেঙে না পড়ে যায়। এবং কিছু দূর যাওয়ার পর দেখতে পাই একটি কুকুর সাঁকুর মাঝে খুব মারাত্মকভাবে আটকে আছে। যেহেতু এখন শীতকাল, তাই খালের মধ্যে অল্প কিছু পানি আছে এবং এই পানিটা অনেক মারাত্মক ঠান্ডা, তাই কুকুরটার জন্য অনেক মায়া লাগতেছিল এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিলাম। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কুকুরের পাটা কিভাবে আটকে আছে। একদম সাঁকুর মাঝে পাটা একদম ঢুকে গেছে। আমার মনে হয় কুকুরটা অন্ধকার হওয়ার কারণে পাটা সাঁকুর মাঝে ঢুকে গেছে। কুকুরটা অনেক চেষ্টা করছে বাইরে হওয়ার জন্য, তবুও বাইরে হতে পারে নাই এবং চিল্লাচিল্লি করতেছে। আমরা কুকুরকে উদ্ধার করার জন্য একটা লাঠি নিয়ে গেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে লাঠির কোনো কাজ নেই এখানে। লাঠি দিয়ে আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম বাঁশটাকে ফাঁক করার জন্য, কিন্তু কুকুরের ফা তবু বাইর হচ্ছে না। কুকুরের ফাটা এমভাবে আটকাছে, দেখলে বোঝা যাচ্ছে যে এখান থেকে সহজে বাইর হবে না। এরপর আমরা চেষ্টা করতে লাগলাম, তবু আমরা লাঠি দিয়ে এখনো কাজ করে যাচ্ছি, কারণ লাঠি ছাড়া আমাদের কোনো উপায় নেই। এখানে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, কারণ এখানে সাঁকু হওয়ার কারণে আমরা সুন্দরভাবে দাঁড়াতে পারছিলাম না এবং সুন্দরভাবে কুকুরটাকে রক্ষা করতে পারছিলাম না। এখন দেখতে পাচ্ছেন আমরা লাঠিটাকে বাদ দিয়ে হাত দিয়ে চেষ্টা করতেছি, কারণ লাঠি দিয়ে কোনো কাজ হচ্ছিল না এবং আমরা হাত দিয়ে চেষ্টা করতেছি যাতে হাত দিয়ে বের করা যায় কিনা। হাত দিয়ে বের করা যাচ্ছে না, তাই আমরা লাঠিটাকে একটু ফাঁক করলাম যাতে পাটা সহজে বের হয়ে যায়। এরপরে বের হচ্ছে না এবং হাত দিয়ে আবার টান দিলাম উপরের দিকে। বরাবরের মতোই আমরা ব্যর্থ হয়ে গেছিলাম। এরপর আমরা একটা বড় বাঁশ আনলাম যাতে বাঁশ দিয়ে ফাঁক করা যায়, কিন্তু এরপরও আমরা পারতেছিলাম না। প্রায় আধা ঘন্টার মতো আমরা চেষ্টা করতেছিলাম, এরপর আমরা থামছিলাম না, কারণ আমাদের লক্ষ্য ছিল কুকুরটাকে আমরা এখান থেকে উদ্ধার করব। যেহেতু কুকুরের ফাটা বের হচ্ছে না, এরপর আমরা চিন্তা করলাম যে কুকুরের ফাটাকে আমরা খুব জোরে একটু টান দিব, তো এরপর বের হলে হবে, না হলে নাই। এরপর আমরা কি করলাম, জোরে কুকুরের ফাটাকে একটু টান দিলাম এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন কুকুরটা বের হয়ে গেল। দেখতে পাচ্ছেন কুকুরটা সরাসরি পানির মধ্যে পড়লো এবং আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আমরা সবাই ভাবছিলাম কুকুরের ফাটা ভেঙে গেছে, কিন্তু আসলে না, কুকুরের ফাটা একটু ভাঙে নাই। দেখেন একদম সুস্থ, সুন্দরভাবে হেঁটে যাচ্ছে সামনের দিকে, একবারে সুস্থ কুকুরটা। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আবার দেখাবো কুকুরটা কেমন আছে এবং দোয়া করবেন যাতে আমাদের একডোবা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনারা অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিবে এবং আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি, সেজন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।